হ্যালো বন্ধুরা, তো মুই বিউটি আর অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম। এইটা আর কি অনেক দিন আগের একটা ভিডিও। তো বানাইম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য মাংস আর হচ্ছে দেখো এদিকে মশলা কিন্তু প্রায় রেডি করে নিয়েছি। আলু, তোমার রসুন, আদা, কাঁচা লঙ্কা আর এদিকে কিন্তু চালগুলো কিন্তু ভিজি রাখছো। আর এদিকে দেখো মাংসের জন্য আর কি বসালুম হচ্ছে তোমার হচ্ছে কড়াই কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল গরম করি কিন্তু পেঁয়াজের বেরেস্তা প্রথমে করে নিম, সেই জন্য কিন্তু পেঁয়াজ আর কি দিয়ে দিলাম। আর চিকেন বিরিয়ানি মুই খাং না, তাও কিন্তু রান্না করে দিচ্ছি মানে ছাওগুলোর জন্য। আর মোর জল যেটা বেটি জামাই উমরা আসিবে না, উমরা আর কি দিয়ে আসি। তো সেই জন্য দেখো জলত কিন্তু প্রথমে দিলাম গোটা গরম মশলা, তারপর যে চালগুলো আর কি ধুইয়া ভিজিয়ে রাখছো তো সেই চালগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এদিকে আর কি চিকেন বিরিয়ানির জন্য ভাতগুলো হোক, এদিকে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। তো এটা আর কি নামাম আর কি তেল ঝরিয়া কিন্তু নামে রাখি ধরছ। তো এরপরে আর কি দেখো আর কি মাংসের জন্য কিন্তু গোটা গরম মশলা দিলাম আর কি, তেজপাতা, গোটা গরম মশলা দেওয়ার পরে কিন্তু আর কি আলুগুলো আর কি দিন। আর যেহেতু রাত্রিবেলা রান্না করে দিচ্ছি আর মানে খুব তাড়াতাড়ি রান্নাটা সারি নেওয়া খাবে, এই জন্য কিন্তু আলু আর আলাদা করে ভাজবেন না, ওই একবারে কিন্তু আলু মাংস সব মানে দিয়ে দিন আর কি। ওই জন্যই ভাবি হচ্ছে আলুটা আগতে দিয়ে দিল। তো এরপর আলুটা দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু পেঁয়াজ আর কি দিয়ে দিন, কারণ আলুটাও ভাজাও হবে, এদিকে পেঁয়াজটা ভাজা হবে, মশলাটা আর কি কষে নিন, ওই জন্য দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এরপরে দেখো চালটা প্রায় অনেকটা সিদ্ধর দিকে। এরপরে দিলাম হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে মশলাটা আর কি কষাম আর কি। তারপর দিয়ে দিন হচ্ছে নুন, হলুদ আর মশলাটা একটু কষতে কষতে আর কি আলুটাও আর কি অনেকটা সিদ্ধ হবে। তো আলুটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়েছে, মানে খুব বেশি সিদ্ধ করি না, যেহেতু বিরিয়ানি দিন একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে। এরপরে দেখো মাংসটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা ওই জন্য নামে মাছ ঝরালুম। এদিকে দেখো মশলা দিলাম, গুঁড়া মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, একটু কালার না হলে ভালো লাগবে না, এই জন্যই দিলাম। তো এরপরে দেখো এরপরে দিন হচ্ছে টমেটো দেওয়ার পরে ভালো করে মাংসটা কষালে কিন্তু মাংসটা আমার প্রায় রান্নার জন্য আর কি রেডি। এরপরে দেখো আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে কিছুক্ষণ পর আর কি নামে ফেলাম। তো এই দেখো এটা অনেক দিন আগের ভিডিও, ওই জন্য ঠান্ডার পোশাক পরা। এরপরে দেখো আর কি কেশর আর কি দুধ আর কি ভিজাইম আর কি। আর এটা কিন্তু একটু কিন্তু চিনিও দিছো, কারণ এর আগে মুই আর কি ভেজ বিরিয়ানি এগ বিরিয়ানি বানাইছিলাম, তখনও কিন্তু একটু দুধও আর কি চিনি দিছো, কারণ মিষ্টি মিষ্টি না হলে কেন জানি না আমাকে আর কি বিরিয়ানি ভাল লাগে না। যদিও আমি চিকেন বিরিয়ানি খাং না, কিন্তু ভেজ বিরিয়ানি খায়া দেখছো যে হচ্ছে মিষ্টি মিষ্টি না হলে একটু ভালো লাগে না। এরপরে দেখো ভাত কিন্তু অর্ধেক করিয়ে আর কি নামে ফেলাছিলাম, তারপর একটা মাংসের লেয়ার দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার কিন্তু আরও একটা ভাতের লেয়ার কিন্তু দিম, মানে দেওয়ার পরে কিন্তু পরপর সাজে লাগবে। এবার কিন্তু আরও হচ্ছে মাংসের একটা লেয়ার দিম, এই দেখো এরকম করে পরপর আর কি লেয়ার সাজালে খুব ভালো আর কি হয়। তো এবার কিন্তু মাংসের লেয়ার দেওয়া হয়ে গেল, এরপরে কিন্তু দিম হচ্ছে ভাতের একটা লেয়ার। তো ভাতের লেয়ারটা খুব সুন্দর করে দেওয়ার পরে এরপরে দিম হচ্ছে কাঁচা মরিচ, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপর দিম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা এবার সুন্দর করে একটু সাজে দিম আর কি। তো সাজে দেওয়ার পরে এবার কিন্তু ওই যে চিনি আর হচ্ছে জাফরান ভেজানো দুধটা কিন্তু দিয়ে দিন। এরপরে দিয়ে দিম হচ্ছে গোলাপ জল, তারপর দিবের পান তোমরা কেওড়া জল, কিন্তু মোটে কেওড়া জল ছিল না, এই জন্যই গোলাপ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিকেন বিরিয়ানির মশলা। তো চিকেন বিরিয়ানি মশলা দেওয়ার পর দিম হচ্ছে ঘি, যেটা না দিলেই নয়, ঘি ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ, ঘিয়ের টেস্টটাই কিন্তু একটু অন্যরকম। তো ঘি দেওয়ার পরে এরপরে আর কি ঢাকনা আর কি দিয়ে দিন, দিয়ে কিন্তু দমুদ আর কি বসান। তো দমুদ বসাবার জন্য একটা তাওয়া দিছুন, তারপরে একটা স্ট্যান্ড দিছুন, স্ট্যান্ডের উপরে কিন্তু এই যে বসে দিছুন। এবার দেখো চিকেন বিরিয়ানি কিন্তু মোর কমপ্লিট। তো এবার কিন্তু মুড়িটা নামাই। তো প্রথমে আর কি জামাই বেটির জন্য আর কি একটু সসপ্যানত আর কি বাড়ি রাখিম আর কি। এই যে দেখো সসপ্যানত বাড়ি রেখেই সসপ্যানটা কিন্তু উমাক আর কি দিয়ে আসিম। কিন্তু দেখলুম আর কি ভিডিওটা এডিট করার সময় আর কি দেখলুম যে স্ক্রিপ্টে আর কি নাই, যাই হোক অনেক দিন আগের। তারপর দেখো বাচ্চাগুলো কিন্তু খাবার দিয়ে দিছ। আর মুই যেহেতু চিকেন বিরিয়ানি খাং না, ওই জন্য মুই আর কি খাবার ভিডিওটা করলুম না তোমার সাথে। মুই যে কী খাসুং এলার মনে নেই, অনেক দিন আগের ভিডিও, এই জন্যে। যাই হোক বাচ্চাগুলো খুব খাইলে আর কি ভালো করে দেখি আর কি শান্তি লাগিল, আর বাচ্চাগুলো খাইলেই যেন ভাল লাগে একটা ব্যাপার থাকে। তো আজকের মতো ব্লগটাই পর্যন্ত, কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।